অনেক দিন আগের কথা। সোমলতা তার মায়ের সাথে তাদের কাকার বাড়িতে থাকতো। বাবা মারা যাওয়ার পর সোমলতার কাকা তাকে আর তার মাকে নিজের কাছে এনে রেখেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তারা দুজন বাড়ির কাজের লোকে পরিণত হয়। সোমলতার কাকিমা তাকে আর তার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। শুধু তাই নয়, তাদের ভালো করে খেতেও দিত না, আর সুযোগ পেলেই সোমলতাকে ধরে মারধর করত। আচ্ছা মা, আর কতদিন এইভাবে কাটবে বলো তো? কাকা কাকিমার এই অত্যাচার আর সহ্য হয় না। কি আর করব, এরা আমাদের আশ্রয় দিয়েছে। এদের আশ্রয় না পেলে আমাদের কি হতো বলতো? কিছু বলার নেই, আমাদেরকে সহ্য করেই থাকতে হবে। এ তুমি কি বলছো মা? এই অত্যাচার সহ্য করেই আমাদের জীবন কাটবে? না না, এ হতে পারে না। আমরা কি একা থেকে বাঁচতে পারতাম না? লোকের বাড়িতে কাজ করেও তো অনেকে তাদের জীবন কাটাচ্ছে। আমরাও না হয় তাই করতাম, এর থেকে অনেক শান্তিতে থাকতাম। এখানে তো আমরা ভালো করে খেতেও পাই না। কি বলছিস? এদের আশ্রয় না পেলে আমরা অনেক শান্তিতে বাঁচতাম? না না বাবু, আমার ভয় করে। আমরা একা একা কি করব? দেখ, যতদিন তোর বাবা বেঁচে ছিল তোর বাবাই তো সব কিছু করতো। আমি তো কোনোদিন ঘর ছাড়া কোনো কিছু জানি না, শুধু ঘরই সামলেছি। রোজগার করা, কেনাকাটা করা, বাজার দোকান করা আমি কোনোদিনও করিনি। এসব কি আমরা পারবো নাকি? এ তোমার ভুল ধারণা, আমরা সব পারবো। দেখো না, আমি আগে কোনোদিন বাজারে গেছি? এখন তো কাকিমা আমাকে প্রায় ঠেলে বাজারে পাঠায়। আমি তো বাজার করতে যাই, বাজারে গিয়ে দেখেওছি অনেক মেয়েরা আসে বাজার করতে। আমরা ঠিক পারবো। চলো না মা, এখান থেকে আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবো? এসব তুই কি বলছিস? পালিয়ে কোথায় যাবো? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নেই। আমরা পালিয়ে জঙ্গলে যাই, চলো। জঙ্গলে অনেক ফলমূল আছে, আমাদের খাওয়ার কোনো অভাব হবে না। জঙ্গলে অনেক ফুলও আছে, আমি দেখে এসেছি। সেই ফুল তুলে আমরা বিক্রি করবো, তাতে আমাদের কিছু টাকা রোজগার হবে। আর জঙ্গলের ফলমূল খেয়ে আমরা দিন কাটাবো। চলো না মা, জঙ্গলে একটা ছোট্ট কুটির করে আমরা দুজন থাকি। ওখানে অনেক শান্তি, ওখানে কেউ অত্যাচার করবে না, কটু কথা শোনাবে না। আমার আর ভালো লাগে না এখানে থাকতে। সেটা তুই ঠিকই বলেছিস, এখানে থাকা আর না থাকা একই ব্যাপার। সুযোগ পেলেই রমা যা কথা শোনায়, আর পারি না এমন কথা শুনতে। চ, এখান ছেড়ে পালিয়েই যাই। তোর ভরসায় আমি এ বাড়ি ছেড়ে পালাবো। আমরা দুজন নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবো। চ, আজ রাতেই তাহলে পালিয়ে যাই। সেই রাতেই সোমলতারা কাকার বাড়ি ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ রে সোমলতা, এই জঙ্গলের খবর তুই কি করে পেলি রে? এই জঙ্গলে খবর পেয়েছি বাজারে যে ফুল বিক্রি করে তার কাছ থেকে। একদিন আমার সাথে গল্প করছিল, বলছিল এই জঙ্গলটা নাকি একদম গভীর নয়, আর অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। শুনে আমার খুব কৌতূহল হলো। আমি তাই একদিন এসেছিলাম জঙ্গল ঘুরতে। এসে কি দেখি জানো, জঙ্গলটা একেবারেই গভীর নয়, আর কত রকমের ফুল। আর এখানে আসার পরই এই বুদ্ধিটা আমার মাথায় এলো, আমরা যদি এই জঙ্গলে এসে একটা ছোট্ট কুটির বানিয়ে থাকি তাহলে কেমন হয়। তখনই আমি সারা জঙ্গল ঘুরে দেখি, দেখলাম অনেক ফলমূল আছে। তখনই আমি ঠিক করলাম এই জঙ্গলে এসে থাকবো,
আর প্রথম প্রথম ফলমূল খেয়ে দিন কাটাবো। তারপর ফুল বেচে যখন টাকা পয়সা হাতে আসবে তখন গ্রামের দোকান থেকে চাল ডাল সব কিনে নিয়ে যাব। সোমলতা, খুব ভালো কাজ করেছিস রে, কিন্তু এখন একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল। তোর কাকা কাকিমা যদি জানতে পেরে যায় না, আমাদের খুঁজতে আসবে। তাড়াতাড়ি চল, এমন বিনে পয়সায় চাকরানি তো আর পাবে না, আমাদেরকে ওরা হাতছাড়া করবে না। চ চ, একটু তাড়াতাড়ি চ। তাই তো, তুই ঠিকই বলেছিস, জঙ্গলটা এমন কিছু গভীর নয়, কিন্তু এখানে কুটির বানিয়ে থাকবো কোথায়? একটা ভালো জায়গা খুঁজতে হবে। সেই নিয়ে তুমি কিছু চিন্তা করো না মা, আমি জায়গাও ঠিক করে রেখেছি। চলো, নিয়ে যাচ্ছি। একটা ছোট গাছ আছে, সেই গাছটা জানো তো মরেই যাচ্ছিল। আমি প্রতিদিন গাছটা এসে জল ঢেলে দিয়ে যেতাম, তাতে গাছটা কি সুন্দর হয়েছে। চলো, ওই গাছের পাশে একটা কুটির বানিয়ে থাকবো। জায়গাটা একদম পরিষ্কার, খুব সুন্দর। চলো। সোমলতা, কোথায় গেলি রে? চ মা, তাড়াতাড়ি ফুল কুড়োতে যেতে হবে, তারপর বাজারে ফুল নিয়ে যেতে হবে। বেলা হয়ে গেলে যে আর ফুল বেচতে পারবো না। কোথায় গেলি? এই তো মা, আসছি। বন্ধু, এবার বাজারে যেতে হবে, ফুল কুড়িয়ে নিয়ে বাজারে গিয়ে বেচতে হবে। এখন আর তোমার সাথে কথা বলার সময় নেই। যতই তাড়া থাক, তোমাকে কি জল না দিয়ে আমি যেতে পারি? তোমার জন্যই তো এরকম একটা আশ্রয় পেয়েছি। এখন যাই বন্ধু। বনের ফুল বাজারে বেচে সোমলতা আর তার মায়ের বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল। একদিন রাতে সোমলতা গভীর ঘুমের স্বপ্নে দেখল কে 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 তুমি? তোমাকে তো কখনো দেখিনি। ওই গাছটা থেকে তুমি কি করে এলে? আমি বৃক্ষদেবী, গাছের প্রতি তোর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। তুই দয়ালু এবং বুদ্ধিমান, একই সাথে সাহসী। আমি তোকে আশীর্বাদ করছি, তুই একদিন রাজরানী হবি। কি রে, কি হলো? এত রাতে হঠাৎ উঠে বসলি কেন? কোনো স্বপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ গো মা, একটা কেমন অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো। ও, বুঝেছি, তুই গাছটাকে এত ভালোবাসিস, তাই জন্য ঘুমিয়ে ঘুমিয়েও এসব স্বপ্ন দেখছিস এবার। যাকে, শুয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে তো।
কি এই কুটিরের সামনে কে ও পুরো শুয়ে আছে কেন? ও বাজা, তুমি কে? দেখে তো মনে হচ্ছে বেঁচে আছে, তাহলে সাড়া দিচ্ছে না কেন? কি হলো মা, তুমি চেঁচামেচি করছো কেন সকালবেলা? ও বাবা, এ কে? এরম উপর হয়ে পড়ে আছে কেন? এই যে শুনছেন, কে আপনি? সোমলতা, আমার মনে হয় এ অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে। না হলে এত ডাকাডাকির পরও সাড়া দেবে না তা তো হয় না। চ, একে ধরাধরি করে ভেতরে নিয়ে যাই, দেখি মুখে জলে ছিটে দিয়ে যদি জ্ঞান ফেরে। হ্যাঁ, তুমি দেখো এর জ্ঞান ফেরাতে পারো কি। আমি ততক্ষণ বৈদ্য ডেকে নিয়ে আসি, মনে হচ্ছে খুব অসুস্থ। ভয়ের কিছু নেই। আসলে বেশ কিছুদিন খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমি ওষুধ দিয়ে যাচ্ছি। তারপর একটু ভালো করে যেন খাওয়া দাওয়া করে, না হলে গায়ে জোর পাবে না, যে কোনো অসুখ হতে পারে। আহা গো, বেচারা মনে হয় খুব গরিব, পথের ভিখারি মনে হয়। বেচারার খুব কষ্ট। না না, ওর জ্ঞান ফিরে এলে ওকে ভালো মন্দ খাওয়াতে হবে। এই সোমলতা, যা যা টাকা পয়সা আছে নিয়ে বাজারে যা, ওর জন্য একটু মাছ কিনে নিয়ে আয়। আমি মাছ রান্না করব আজ, বেচারাকে পেট ভরে খাওয়াবো। হ্যাঁ মা, আমি এক্ষুনি কিনে নিয়ে আসছি। আর আজ আর তোমাকে বাজারে যেতে হবে না, আজ আমি একাই যাচ্ছি। তুমি ওই লোকটার কাছেই বসো। এই তো, আপনার জ্ঞান ফিরে এসছে দেখছি। এখন কেমন লাগছে? আচ্ছা, আপনি কে? কোথা থেকে এসেছেন? আর এই জঙ্গলে বা কি করছিলেন? এত প্রশ্ন যদি তুমি একসাথে করো, আমি কি করে জবাব দেবো? ও হ্যাঁ, তাই তো। আসলে আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন এখন? আমি এখন অনেকটা সুস্থ। তুমি তো সোমলতা। হ্যাঁ, আমি সোমলতা। মায়ের কাছে শুনেছেন বুঝি? বাহ, তোমার মাথায় তো বেশ ভালো বুদ্ধি আছে। কেমন ধরে ফেললে? আমি তো ভেবেছিলাম তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে। হ্যাঁ, তোমার মায়ের কাছ থেকেই শুনেছি বটে। তোমার মায়ের সাথে গল্প করছিলাম আমি। তোমার মাথায় বুদ্ধি আছে দেখছি। না না, এতে বুদ্ধির কি আছে? এ তো খুব সহজ। কিন্তু আপনি কে? আপনি এখানে এলেন কি করে এই জঙ্গলের মধ্যে? কি হলো, আপনি এরকম চুপ করে আছেন কেন? আপনার নাম কি? এ কি রে বাবা, এভাবে চুপ করে আছে কেন? সব ভুলে টুলে গেল নাকি? আমার নাম অনন্ত। আমি আমি জঙ্গলে ঘুরে বেড়াই, কাঠ কাটি। আজকে এই নতুন জঙ্গলে এসেছিলাম, পথ হারিয়ে। ও আচ্ছা, এবার বুঝেছি। পথ হারিয়েছিলেন বলেই এতদিন না খেয়ে আছেন, বাড়ি ফিরতে পারেননি কি না? কিন্তু আপনার বাড়ি কোথায়? বাবা, তুমি কত প্রশ্ন করো, সব বলবো। এখন বলো তো, তোমরা এই জঙ্গলের মধ্যে হঠাৎ কুটির করে আছো কেন? তা বলতে গেলে অনেক বড় গল্প বলতে হয়। এখন আমার হাতে সময় নেই, আপনাকে সমস্ত ঘটনা পরে বলবো। এখন আমি চলি, আপনি বিশ্রাম নিন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল।
সুমলতা আর তার মায়ের সেবা শুশ্রূষায় সেই অসুস্থ পথিক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। অনন্ত, বাবা অনন্ত, কোথায় চলে গেলে? কোথায় গেল রে বাবা ছেলেটা? সকাল থেকে দেখতে পাচ্ছি না। একটু সুস্থ হয়েছে সবে, এখনই কি জঙ্গলে বেরিয়ে গেল নাকি? কি হলো মা, তুমি এত চেঁচামেচি করছো কেন সকালবেলা? দেখ না সোমলতা, এই অনন্তটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। সকাল থেকে ঘরে দেখতে পেলাম না, চারধারে কোথাও নেই। মা, তুমি এত চিন্তা করো না, আমার মনে হয় জঙ্গলে ঘুরতে গেছে। অনেক দিন পর বাইরে বেরিয়েছে তো, একটু সুস্থ হয়েছে এখন, তাই মনে হয় জঙ্গলে ঘুরতে গেছে। তুমি এত ভেবো না তো। আরে সেজন্যই তো আরো বেশি ভয় পাচ্ছি। এই জঙ্গলের পথেই তো ছেলেটা পথ হারিয়ে এই অবস্থা হয়েছিল। কোথায় যে গেল? ঠিক আছে ঠিক আছে, আমি তো ফুল তুলতে যাব, আমি চারপাশটা দেখে আসবো। তুমি এত চিন্তা করো না তো, তোমাকে বরং আজ আর যেতে হবে না, তুমি ঘরেই থাকো। যদি উনি ফিরে আসেন তাহলে যাতে ঘরে ঢুকে বসতে পারেন। হাজার খোঁজাখুঁজির পরও সোমলতা আর তার মা অনন্তকে আর কোথাও খুঁজে পেল না। ছেলেটা যে কোথায় চলে গেল, কেমন হঠাৎ করে এলো আর হঠাৎ করে উধাও হয়ে গেল। ছেলেটার জন্য বড় মন কেমন করছে। আমার কি মনে হয় জানো তো মা, ওনার বাড়ির কথা খুব মনে পড়ছিল, তাই হয়তো তাড়াতাড়ি চলে গেছেন। লজ্জায় হয়তো তোমাকে বলতে পারেননি। লজ্জা? ওকে তো সেরকম ছেলে বলে মনে হলো না। আরে ঘরে যাবে তো ঠিক আছে, সে নিজের বাড়িতে ফিরবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু একবার বলে যাবে তো। আমার তো চিন্তা হচ্ছে। হ্যাঁ রে সোমলতা, জঙ্গলে হারিয়ে টারিয়ে গেল না তো? ওর কোনো বিপদ হয়নি তো? মা, আমি খুব ভালো করে খুঁজেছি, উনি নেই কোথাও। সারা জঙ্গল ভালো করে খুঁজে দেখে এসেছি, উনি কোথাও নেই। তুমি এসব নিয়ে এত ভেবো না, আমার মনে হয় উনি বাড়ি ফিরে গেছেন, কোনো বিপদ হয়নি। তাই যেন হয় রে, তাই যেন হয়। মাসিমা, মাসিমা, আছেন নাকি ঘরে? আরে অনন্তর গলা মনে হচ্ছে না? এই, ওই সোমলতা, অনন্ত যে। চ চ চ গিয়ে দেখি। আমাকে এই বেশে দেখে অবাক হচ্ছেন বুঝি? অবাক হবেন না, আমি উদয়নগর রাজ্যের রাজা অনন্ত বর্মা। মানে আপনি রাজা? মানে আপনি মহারাজ? কিন্তু আমাকে যে বলেছিলেন। হ্যাঁ, তোমাকে আমি মিথ্যে কথা বলেছিলাম। দেখেই তো বুঝতে পারছো আমি কোনো কাঠুরিয়া নই। আসলে আমি ভেবেছিলাম আমার আসল পরিচয় পেলে তোমরা ভয় পাবে, আমাকে আশ্রয় দেবে না। যদিও পরে বুঝতে পারি সে ধারণা মিথ্যে। কিন্তু আপনি মহারাজ যখন, ওই বেশে ছিলেন কেন? প্রায় মাস ছয়েক আগে আমি আমার দলবল নিয়ে মৃগয়া বেরিয়েছিলাম, কিন্তু পথে আমি পথ হারালাম, দল থেকে আলাদা হয়ে গেলাম। তারপর থেকেই ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে যা কিছু ছিল তা দিয়ে কোনো রকমে একটা নতুন বস্ত্র পাই, কিছুদিন খাওয়া দাওয়াও চালিয়েছিলাম, কিন্তু তারপর আর খাওয়া জোটেনি। এইভাবেই পথে পথে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু রাজ্যে ফিরে যাওয়ার পথ চিনতে পারছিলাম না। অনেকদিন খাওয়া দাওয়া না হওয়াতে একদিন হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়লাম।
অজ্ঞান হয়ে তোমাদের কুটিরের সামনে পড়ে রইলাম। তারপর তোমরা আমাকে সুস্থ করে তুললে। তোমাদের কথায় আমি রাজ্যে ফিরে যাওয়ার পথ খুঁজে পেলাম। তাই তারপর তোমাদের কিছু না বলেই রাজ্যে ফিরে গিয়েছিলাম। ও তাই বুঝি? আমি তো ভাবতেই পারছি না। তুমি থুরি, আপনি মহারাজ। আমাদের যদি কোনো দোষ হয়ে থাকে ক্ষমা করে দেবেন। না না মাসিমা, এমন কথা বলবেন না। বুঝতে পারছি আপনি খুবই কষ্ট পেয়েছেন। আসলে আমি আপনাদের সম্মান দিয়ে রাজ্যে নিয়ে যেতে চেয়েছিলাম, তাই আপনাদের কিছু না বলেই চলে গেছি। রাজ্যে নিয়ে যাবেন মানে? মানে তোমাদের আর আমি এই কুটিরে থাকতে দেবো না। চলো, আজ থেকে তোমরা রাজপ্রাসাদে থাকবে। আর মাসিমা, আপনার কাছে আমার একটা আর্জি আছে। আরজি? কি আরজি বাবা? আমি সোমলতাকে বিবাহ করতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, সে কি, আমাদের আপত্তি থাকবে কেন? আমার মেয়ে রাজরানী হবে, এ তো আমাদের সৌভাগ্য। মা, সেদিনের স্বপ্নটা তাহলে মিথ্যে ছিল না? বৃক্ষদেবীর আশীর্বাদেই এই সব কিছু হয়েছে। সেদিন স্বপ্নে বৃক্ষদেবী এসে যা বলেছিলেন আজ তাই সত্যি হলো। এর কিছুদিনের মধ্যেই সোমলতার সাথে মহারাজ অনন্ত বর্মার বিবাহ হয় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।